ছোট্ট বন্ধুরা, আজ আমরা দুটি সংখ্যার যোগফল নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে খাতা রেডি করো। তো কি বললাম, দুটি সংখ্যার যোগফল নিয়ে আলোচনা করব। এই যে দুটি সংখ্যার যোগফল, ঠিক আছে। আমরা দুটি সংখ্যার যোগফল নিয়ে আজকে আলোচনা করছি। তো দেখো, এইটা বিষয়টা খুব ভালো করে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে সূত্রের মতন করেই। যেমন এই যে একটি সংখ্যা যোগ হলো অপর সংখ্যা, একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান যোগফল, তাই তো? দুটো সংখ্যা যোগ করে আমরা যোগফল পাই। একটি সংখ্যাকে আমি বলতে পারি প্রথম সংখ্যা, অপর সংখ্যাকে যদি বলি দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে? তাহলে সে একই ব্যাপার হলো যোগফল। একটি সংখ্যাকে প্রথম সংখ্যা, অপর সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা, যোগফল, ঠিক আছে। আবার কেউ হয়তো বলতে পারে প্রথম সংখ্যাকে বলতে পারে বড় সংখ্যা, আর একটা সংখ্যাকে বলতে পারে ছোট সংখ্যা। ছোট বড় বা সমান যাই হোক না কেন, মোট কথা দুটো সংখ্যার যোগফল। আমরা এইভাবে হয়তো বলতে পারি একটি সংখ্যা, অপর সংখ্যা, বা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, বড় সংখ্যা, ছোট সংখ্যা, যাই হোক। এখন তো এইবার আমি একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কের মধ্য দিয়ে আমরা সূত্রগুলো বোঝাবো। ধরো দুটি সংখ্যার যোগফল 199। লিখে ফেলো, দুটি সংখ্যার যোগফল 199 হলো। একটি সংখ্যা 102 হলে, ঠিক আছে, একটি সংখ্যা 102 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? তাহলে এটা জানতে গেলে কি করতে হবে? ওই যে দুটি সংখ্যার যোগফল জানা আছে আর একটি সংখ্যা জানা আছে, তাহলে আমরা সূত্রের মতন করে লিখি, অঙ্কে ভাষায় আমরা সাজিয়ে লিখছি। একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান যোগফল, তাই তো? এটা তো আমি শেখালাম। তো একটি সংখ্যা আমাদের 102 জানা আছে, এই যে একটি সংখ্যা 102 হলে অপর সংখ্যাটি কত? আর অপর সংখ্যা জানা নেই, অপর সংখ্যাটা জানা নেই, কিন্তু যোগফল হবে 199, এটা জানা আছে। তাহলে দেখো, অতএব এই যে অপর সংখ্যা বের করতে গেলে যে সংখ্যাটা জানা নাই, 102 এর সাথে কত যোগ করলে 199 হয়? ঠিক আছে, তাহলে 102 এর সঙ্গে অপর একটি সংখ্যা যোগ করলে 199 হয়। সেই সংখ্যাটা কত এটা জানতে গেলে এই যোগফল 199 থেকে একটি সংখ্যা বাদ দিতে হবে, বিয়োগ করতে হয়। 9 থেকে 2 বাদ গেল 7, আর 9 নেমে গেল।
বাদিকে শূন্য বসালাম না, বা বসিয়ে কেটে দাও। 97, ঠিক আছে। আর অপর সংখ্যাটি 97। তাহলে আমরা এখানে অপর সংখ্যাটি বের করলাম বিয়োগ করে, একটি সংখ্যা যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে অপর সংখ্যা পাওয়া গেল। তাহলে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত হলো এই যে, অতএব সিদ্ধান্ত। এখানে তার আগে একটু উত্তর লিখে নাও। তার আগে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। উত্তর অপর সংখ্যাটি সমান 97, তাই তো। এবার এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম মানে সিদ্ধান্তে উপনীত হলাম। কি সিদ্ধান্তে উপনীত হলাম? যে যোগফল থেকে যদি একটি সংখ্যা বাদ দিই আমরা, যেটা জানা আছে, যোগফল থেকে একটি সংখ্যা বাদ দেই, তাহলে অপর সংখ্যা পেয়ে যাব। অপর সংখ্যা পেয়ে যাব। বা এরকম না লিখে এরকমও লিখতে পারি সরলের আকারে, অপর সংখ্যা সমান যোগফল বিয়োগ একটি সংখ্যা। ঠিক আছে। যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা পাওয়া যায়। সেটাই সরলের আকারে সাজিয়েও করতে পারো, বা এই যে যেমন যোগফল তার নিচে বিয়োগ একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যা পেয়ে যাবে। এভাবেও করতে পারো। পরের আরেকটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি। দেখো আরেকটা কথা এখানে এলো, দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি। লেখো, দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি। যোগফলকেই সমষ্টি বলে, তাই আমি এখানে সমষ্টি কথাটা উল্লেখ করলাম। যোগফল মানে সমষ্টি, সমষ্টি মানে যোগফল। দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি 512। তার মধ্যে বড় সংখ্যাটি দেখো, বড় সংখ্যাটি $376 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি দেওয়া আছে, তার মধ্যে বড় সংখ্যাটি দেওয়া আছে, আর ছোট সংখ্যাটি বের করতে হবে। তাহলে ওই একই কথা, এখানে তুমি এইভাবে সাজাও যে বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা, কারণ আমরা তো দুটি সংখ্যার যোগফল জানি। তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যা মিলেই তো যোগ করে দুটি সংখ্যার যোগফল হবে। আমাদের বড় সংখ্যা জানা আছে 376, তার সঙ্গে ছোট সংখ্যাটি আমরা যোগ করব, তাহলে যোগফল 512 পাবো। এই যে গণিতের ভাষায় অঙ্কটা যেমন দেওয়া আছে, ঠিক অঙ্কের ভাষায় সাজালাম। এই যে দুটি সংখ্যার যোগফল 512, বড়টি 376, ছোটটি কত? তাহলে বড় সংখ্যার ছোট সংখ্যা যোগ করে 512 হবে। তাহলে এক্ষেত্রে ওই ছোট সংখ্যা বের করব একই নিয়মে।
512 থেকে 376 বাদ দেব। ঠিক আছে, তাহলে 1 দশক থেকে ধার নিলাম, থাকলো 0 দশক, 2 একককে 1 দশক দিলাম, হয়ে গেল 12। 12 থেকে 6 বাদ দিলে 6। এখানে আবার 0 থেকে 7 বিয়োগ করা যাবে না, তাই 5 শতক থেকে 1 শতক দিলাম। 1 শতক মানে 10টা 10, 10 দশক। তাহলে 10 দশক আর 0 দশক মিলে 10 দশক। ঠিক আছে, এবার 10 থেকে 7 বাদ দিলে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 136। তাহলে এবার উত্তর পেয়ে যাব আমরা। ছোট সংখ্যাটি সমান 136। তাহলে দুটো ক্ষেত্রে একই, তোমার একটি সংখ্যা বা অপর সংখ্যা যেটাই জানা থাক না কেন, যোগফল থেকে সেটা বাদ দিলে অপর সংখ্যা পাওয়া যাবে, সে বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? সিদ্ধান্ত হবে যোগফল বিয়োগ বড় সংখ্যা সমান ছোট সংখ্যা। ঠিক আছে, বা যদি সরল আকারে সাজিয়ে করো তাহলে ছোট সংখ্যা সমান যোগফল বিয়োগ বড় সংখ্যা। যোগফল থেকে বড় সংখ্যা বাদ দিলে ছোট সংখ্যা পাওয়া যাবে। আমরা দুভাবেই করতে পারি। কেমন? তুমি সরলের আকারেও সাজিয়ে করতে পারো, আবার এই যে যোগফল তার নিচে বিয়োগ বড় সংখ্যা লিখে তুমি বিয়োগ করতে পারো। মানে দুইভাবেই যেভাবে সুবিধা তার সেইভাবে সে করবে। এবার আমরা তাহলে একটা আরেকটা অঙ্ক দিচ্ছি, এটাই শেষ অঙ্ক বলতে পারো। সুরেশ আর তার ছোট ভাই মিলে সুরেশ আর তার ছোট ভাই মিলে 117টা নারকেল কিনে আনলো। 117টা নারকেল কিনে আনলো। ঠিক আছে, এটা কিন্তু যোগফল, দুজনের নারকেলের মোট সংখ্যা, দুজনের নারকেলের যোগ সমষ্টি। কেমন? মানে দুজনের মোট নারকেল, তার মানে এটি দুটি সংখ্যার যোগফল। ছোট ভাইকে 68টা নারকেল দিলে সুরেশ কি করলো? ছোট ভাইকে 68টা নারকেল দিলে, কেমন দিলে সুরেশের কটা নারকেল থাকলো? সুরেশের কটা নারকেল থাকলো? তাহলে বিষয়টা হচ্ছে এই যে সুরেশের নারকেল আর ছোট ভাইয়ের নারকেল, সুরেশের নারকেল আর ছোট ভাইয়ের নারকেল, আমি একটু সংক্ষেপে করছি এখানে, মিলে 117টা। এই যে এইটা সুরেশের কটা নারকেল, এই যে এটা হলো সুরেশের কটা নারকেল, সুরেশের নারকেল যোগ তার ছোট ভাইয়ের নারকেল, এই দুটো মিলে 117টা। তাহলে ছোট ভাইয়ের নারকেল হবে
না, ছোট ভাইয়ের নারকেল তোমাদের জানা আছে। আমরা বের করব সুরেশের নারকেল। তাহলে অতএব সুরেশের নারকেল সুরেশের কটা নারকেল হবে? ওই 117 থেকে 68 তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? 1 দশক থেকে ধার নাও, 1 দশক থাকলো 0, 1 দশক 7 এককে দাও, হয়ে যাবে 17, 17 থেকে 8 বাদ দিলে 9, 0 থেকে 6 বাদ দেওয়া যাবে না, 100 থেকে 100 ধার নিয়ে এই 0 দশককে দাও, 100 মানে 10 দশক, তাহলে 10 দশক আর 0 দশক মিলে 10 দশক হবে, 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে কত হলো? 49টা। তাহলে সুরেশ 49টা নারকেল পেল। উত্তর সুরেশ বা সুরেশের 49টা নারকেল থাকলো। ঠিক আছে? এটা আবার একটু ভালো করে বুঝিয়ে দিই। আমি এখানে সূত্রটা লিখিনি, এই যে জিজ্ঞাসা চিহ্ন বুঝিয়ে দিয়েছি। দু ভাই মিলে তো 117টা নারকেল কিনেছে, তো সুরেশ ভাইকে 68টা দিয়েছে, কিন্তু সুরেশের কটা নারকেল জানা নাই। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন মানে এটা সুরেশের নারকেল যোগ ছোট ভাইয়ের নারকেল সমান 117 যোগফল। বা এখানে ছোট ভাইয়ের নারকেল আর সুরেশের নারকেল মিলে 117। তাহলে মোট নারকেল থেকে যদি যে কোনো একটি সংখ্যা বাদ দিই তাহলে তো অপর সংখ্যা পাওয়া যাবে। 117 থেকে দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের নারকেল বাদ দিলে বাদ বাকিগুলো বড় ভাইয়ের নারকেল, মানে সুরেশের নারকেল। তাহলে আমাদের ওই সূত্রের মতো নেই, ওই যে ছোট সংখ্যা বা বড় সংখ্যা যেভাবে বের করেছি সেই সূত্রেই অঙ্কটা এলো। এখানে সুরেশের ভাই বেশি নারকেল পেল, এটা বড় সংখ্যা, আর সুরেশ কম নারকেল পেয়েছে, তাহলে ছোট সংখ্যা আর বড় সংখ্যা যোগ করে 117। তাহলে 117 থেকে বড় সংখ্যা বাদ দিলে ছোট সংখ্যা পেয়ে যাব। এই যে ছোট সংখ্যা সমান যোগফল বিয়োগ বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা যোগফল থেকে বড় সংখ্যা বাদ দিলাম। সুরেশের ভাই বেশি নারকেল পেয়েছে, তাহলে ওটা বড় সংখ্যা, সুরেশ বাদ দিয়ে 49টা হয়, সুরেশ 49টা নারকেল পেল, বা সুরেশের 49টা নারকেল থাকলো। তো এইভাবে বন্ধুরা তোমরা দুটো সংখ্যার যোগফল বিয়োগফল সংক্রান্ত যে কোনো অঙ্ক বা এই যে প্রশ্নটা যেমন দিলাম, এইরকম প্রশ্ন অনেক থাকতে পারে। যে দু ভাইয়ের ধরো মোট বয়স বা বয়সের সমষ্টি এত, তার মধ্যে ছোট ভাইয়ের বয়স এত হলে বড় ভাইয়ের বয়স কত, তখন ওইভাবে তোমরা যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিয়ে অপর সংখ্যা পেয়ে যাবে, অপরজনার বয়স পেয়ে যাবে, এইভাবে করবে। ঠিক আছে, আজকে আমরা দুটি সংখ্যার যোগফল সংক্রান্ত অঙ্কগুলো শেখালাম। বাড়িতে এগুলো আবার নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ধরতে পারবে অঙ্কগুলো যে কোন ক্ষেত্রে বিয়োগ হবে, কেন বিয়োগ হবে, একটি সংখ্যা জানা থাকলে অপর সংখ্যা কিভাবে বের করব, তাহলে তোমরা এইভাবে বের করবে। এই যে যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা হবে, এটা হচ্ছে মূল সূত্র। ঠিক আছে, আজকে এখানেই থাক, ধন্যবাদ।